স্টার্ট। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস 6 beloved স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে অনলাইন ক্লাসের স্বাগত শুভেচ্ছা জানাই শুরুতেই, এবং তার সঙ্গে সঙ্গে এটা আশা করছি যে তোমরা প্রত্যেককেই সুস্থ আছো, কুশলে আছো। আজকে তোমাদের চতুর্থ দিনের ক্লাস ফর 4 ডেজ। টপিকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা হয়েছে। আজকে শুরু করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনা। মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে, বুঝবে। অসুবিধা হলে টেলিফোনে যোগাযোগ করবে। এবং প্রেজেন্ট টেন্সের যে 4টা ফর্ম, সেই 4টা ফর্মের আলোচনা শেষ করে আমি তোমাদের হোমওয়ার্ক, বাড়ির কাজ দেব। ঠিক আছে? এই যে লেখা আছে টপিক প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মিনিংটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান, পুরা ঘটিত বর্তমান। এই পারফেক্ট শব্দটা খুব তাৎপর্যপূর্ণ একটা শব্দ। পারফেক্ট মানে হচ্ছে নিখুঁত, ডেলিকেট, সাবটল, নিখুঁত। যে জায়গায় কোনো বা যে বিষয়ে কোনো খুঁত নেই সেটা হচ্ছে নিখুঁত। কিন্তু এখানে কিন্তু পারফেক্ট শব্দটা সে অর্থে আসেনি। কি অর্থে এসছে? পুরোপুরি, কমপ্লিট, মানে কমপ্লিটলি হয়ে যাওয়া বা ঘটে যাওয়া বা সম্পন্ন হওয়া অর্থে। কি সম্পন্ন হওয়া? কোন একটা ক্রিয়া, অর্থাৎ ভার্ব। তো দেখতে হবে যে ওই পারফেক্টের বাম দিকে প্রেজেন্ট না পাস্ট না ফিউচার আছে। যেহেতু বাম দিকে প্রেজেন্ট শব্দটা আছে, সেহেতু কি হবে? বর্তমানে কোন একটা ক্রিয়াকে পুরোপুরিভাবে সম্পন্ন হওয়া বা ঘটে যাওয়াকে নির্দেশ করবে এই পারফেক্ট শব্দটা। ঠিক আছে? তাহলে বর্তমানে কোনো ক্রিয়া পুরোপুরিভাবে ঘটে যাওয়া অর্থে এই পারফেক্ট শব্দটা এখানে প্রযোজ্য। এবার যদি আমি সংজ্ঞা আকারে বলি, তাহলে কিভাবে বলবো? বলছি শোনো। কোনো ক্রিয়া বর্তমানে পুরোপুরিভাবে এইমাত্র ঘটে গেল, কিন্তু ঘটার পরে সেই ক্রিয়াটার ফলটা কি? যে কোনো কাজের একটা ফিডব্যাক আছে, একটা আউটকাম, রেজাল্ট আছে। কিন্তু এই ক্ষেত্রে, অর্থাৎ এই টেন্সের ক্ষেত্রে, সেই আউটকামটা, অর্থাৎ তার যে পরিণাম, তার যে ফলটা কিন্তু প্রকাশ পাবে না, অর্থাৎ প্রকাশ পায় না, বর্তমানে থেকে যায়। তা আবার বলি যে কোনো ক্রিয়া বর্তমানে পুরোপুরি এইমাত্র ঘটে গেল বা ঘটে গেছে, কিন্তু সেই ক্রিয়া ঘটে যাওয়ার পরেও তার ফলটা কিন্তু সঙ্গে সঙ্গে প্রকাশ পেল না, বর্তমানে সেটা থেকে গেল। যদি এমনটা বোঝায়, তাহলে সেই ক্রিয়াটার হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে বর্তমানে পুরোপুরি ঘটে গেছে। কখন ঘটলো? এইমাত্র ঘটলো। যদিও সেই ক্রিয়াটা মানে দেখে মনে হবে যে অতীত, কিন্তু অতীত মনে হলেও তা কিন্তু অতীত নয়। বলেছিলাম এর আগে, অতীত ক্রিয়ার শেষে বাংলার ক্ষেত্রে ল থাকে, ভবিষ্যতের ক্ষেত্রে ভ থাকে।
ল ব না থাকলে সেটা হবে বর্তমানের ক্রিয়া। তাহলে বর্তমানে যতগুলো ক্রিয়ার রূপ আমি দেখছি প্রত্যেকটা ক্রিয়াই প্রায় আলাদা। ঠিক আছে, এবার বাংলা, যদি বাংলা ক্রিয়ার সাথে ইয়াছি, কন্টিনিউয়াস কি লিখেছিলাম ইতেছি, মিল নেই, ইয়াছি ইয়াছো ইয়াছে, বা এছি এছো এছে, এটা হচ্ছে সাধু ভাষা রূপ, এটা হচ্ছে চলতি ভাষা রূপ। যদি এই সমস্ত রূপগুলি কোনো একটা বাংলা ক্রিয়ার সাথে যুক্ত থাকে তাহলে সেই ক্রিয়াটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, যেমন বলি ধরি আসি, সাপোজ ধরি আসি, তাহলে ধরি আছি হচ্ছে ক্রিয়াপদ, বাংলা ক্রিয়াপদ। তো ধরি আছি মানে কি ধরেছি, তা ধরি আছি কিছু একটা ধরেছি অংশ। তো এই ধরিয়েছি ক্রিয়াটা একটু ভাবলে আমরা বুঝতে পারবো যে ক্রিয়াটা কিন্তু কমপ্লিটলি সম্পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ ধরা কাজটা কমপ্লিটলি ঘটে গেছে। তো ধরিয়াছি কখন ঘটেছে? অতীতে না, ধরিয়াছিলাম তো নেই, ভবিষ্যতে ধরিয়া থাকিব তো নেই, তার ল ব নাই, সেহেতু কি হবে বর্তমানে, বর্তমানে এটা পুরোপুরি হয়েছে বা ঘটেছে। আরটা কি ভাগলে কি আসবে? ধৈর্য ই আছি, ধৈর্য কি আছে, ধরিয়াছি বর্তমানে সম্পন্ন পুরোপুরিভাবে হয়ে গেছে। আর কি ইয়াছি, রাখো ইয়াছি ইয়াছো ইয়াছে, তার মধ্যে একটা কিন্তু আছে ইয়াছিটা, এই যে ইয়াছি। তাহলে বর্তমানে পুরোপুরি হয়েছে এটা একটা বিষয়, আর সেই ক্রিয়ার সাথে ইয়াছি যুক্ত আছে, সেক্ষেত্রে এই ক্রিয়াটা হবে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝে গেল? এবার যদি সংক্ষেপে বলি অর্থাৎ চলতি ভাষায় বলি তা কি হবে? ধরেছি, ধরেছি মানে কি হবে? ধৈর্য এছি, ধরেছি মানে কি ধৈর্য এছি, তাহলে এছিও আসছে এখানে, এই পেয়েছি, তা ধৈর্য এছি। তা ধরিয়াছি বললে ধৈর্য গিয়াছি, এটা সাধু ভাষা। চলতি ভাষায় ধরেছি বলে কি হবে? ধৈর্য এছি। তাহলে সাধু ভাষায় ইয়াছিও পাচ্ছি, ইয়াছি পাচ্ছি, চলতি ভাষায় এছি পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার গঠন, প্রথম আসবে কি সাবজেক্ট, তারপর কি হ্যাভ হ্যাজ, মধ্যে একটা কোনটা নেব? যদি এই টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে পাবো হ্যাজ, বাকি ক্ষেত্রে হ্যাভ বসাতে হবে। তারপর ভার্বের থার্ড ফর্ম ডু ডিড ডান, ডানটা বসবে। কাম কেম কাম, কামটা বসবে। গো ওয়েন গন, গনটা বসবে। তার ভার্বের যেটা থার্ড ফর্ম যাকে আমরা কি বলি পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, সেই পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে অবশ্যই বসাতে হবে। তারপরে কি বাকি অংশ অবজেক্ট, প্লেস, টাইম, রিজন, পারপাস বসাতে হবে। এবার একটা এক্সাম্পল, আমরা সমুদ্রে একটি তিমি শিকার করিয়াছি, তাহলে ক্রিয়াপদ কোনটা? শিকার করিয়াছি। তাহলে শিকার যে করিয়াছি এই ক্রিয়াটা কি ঘটতে বাকি আছে? না, সম্পূর্ণ ঘটে গেছে, অর্থাৎ শিকার করা কাজটা একদিনের নয়, দীর্ঘ সময় সাপেক্ষ, একটা পশুকে বশে আনতে সময় লাগে। তাহলে শিকার করেছি মানে কি তোমার বশীভূত হয়েছে, ঠিক আছে? তাহলে শিকার করা কাজটা কিন্তু তোমার কমপ্লিটলি হয়ে গেছে। আর কি বলছে? শিকার কর যোগ ইয়াছি, কর যোগ ইয়াছি, তাই কাজটা সম্পূর্ণ হয়েও গেছে আর ক্রিয়ার সাথে ইয়াছি যুক্ত আছে।
সেই সূত্রে আমরা এই ক্রিয়া কি বলতে পারবো, প্রেজেন্ট পারফেক্ট বলতে পারবো। এবার কে স্বীকার করিয়াছে, সাবজেক্ট, আমরা, সাবজেক্ট হয়ে গেছে। এবার কি বার করবো, অবজেক্ট কি স্বীকার করিয়াছি, একটা থিমি, যেটা সামুদ্রিক মাছ। কোথা স্বীকার করেছি, সমুদ্রে। কখন, টাইম নেই, কেন, রিজন নেই, নেই তো নেই। এবার কি করতে হবে, ইংলিশ অনুবাদ করতে হবে। প্রথমে কি বলবে, বসবে সাবজেক্টে না গঠনে, সাবজেক্ট, কি আছে সাবজেক্ট, আমরা, উই, হ্যাভ বা হ্যাজ, কোনটা নেব, হ্যাভ, যেহেতু ওইটা হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল, ফার্স্ট পার্সন প্লুরাল, সেহেতু হ্যাভ হবে। এবার কি আসছে, ভার্বে থার্ড ফর্ম, শিকার করার ইংলিশ হচ্ছে হান্ট, HUNT, HUNT মানে শিকার করা, এটা হচ্ছে ভার্ব 1। এ ভার্ব 3 কি হবে, হান্টেড, হান্ট, হান্টেড, হান্টেড, এটা হচ্ছে ভার্ব 3। তারপর কি আসবে, অবজেক্ট, কি, একটি তিমি, এ হোয়েল। তারপর কি বসবে, প্লেস, প্লেস তো আছে বাক্যে, সমুদ্রে, ইন দি সি, ইন দি সি, সমুদ্রে। তাহলে উই হ্যাভ হান্টেড এ হোয়েল ইন দি সি। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, দুই নম্বর, মেয়েটি মঞ্চে একটি কবিতা আবৃত্তি করিয়াছে। মেয়েটি মঞ্চে একটি কবিতা আবৃত্তি করিয়াছে, এটা হচ্ছে ভাব। তা আবৃত্তি করেছে মানে কাজটা হয়ে গেছে, আর কি, করযোগ ই আছে, তাহলে ই আছে, ই আছো, ই আছে, পেয়ে আছি, এবার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। সেক্ষেত্রে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার কি আবৃত্তি করিয়াছে, মেয়েটি, কি হবে, সাবজেক্ট। কি বার করবো, অবজেক্ট, একটা কবিতা, কি, একটা কবিতা, অবজেক্ট, কোথায়, মঞ্চে, প্লেস, কখন, টাইম নেই, কেন, কারণ নেই। অর্থাৎ তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, প্লেস, চারটা ওয়ার্ডের একটা বাক্য এখানে আছে। ইংলিশ অনুবাদ করো। প্রথমে সাবজেক্ট, মেয়েটি, দি গার্ল, দি গার্ল। তবে কি বসবে, হ্যাভ অথবা হ্যাজ, এখানে হ্যাভ নেওয়া হবে, যেহেতু মেয়েটি নাউন, থার্ড পার্সন, এবং একজন আছে, তাহলে সিঙ্গুলার, তার থার্ড পার্সন সিঙ্গুলার কি হবে, হ্যাজ হবে, হ্যাজ। তারপর কি আসবে, ভার্বের থার্ড ফর্ম, ভার্ব কোনটা, আবৃত্তি করা, কি হবে, রিসাইট, এটা হচ্ছে ভার্ব, ভার্ব কি হবে, রিসাইটেড। তাহলে দি গার্ল হ্যাজ রিসাইটেড। তারপর কি আসবে, অবজেক্ট, কি, এ পোয়েম, এ পোয়েম। তারপর কোথায়, মঞ্চে, অন দি স্টেজ। তো দি গার্ল হ্যাজ রিসাইটেড এ পোয়েম অন দ্য স্টেজ। তাহলে হ্যাভ হ্যাজ ভার্ব 3 হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজি গঠন। তো আশা করি টেন্সটা বুঝতে পেরেছ। এইবার 4 নম্বর টেন্স শুরু করছি, সেটা হচ্ছে 4 নম্বর, প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স। পুরাঘটিত চলমান বর্তমান। আচ্ছা, এবার পরবর্তী টেন্স নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পুরাঘটিত চলমান বর্তমান কাল। লক্ষ্য করে এখানে একটা লেখা আছে কন্টিনিউয়াস, আর কি প্রেজেন্ট, তার মাঝে আছে পারফেক্ট। কিন্তু আমরা 2 নম্বর টেন্সটা যেটা শিখে এসেছি সেটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু মাঝখানে কি আছে পারফেক্ট আছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আমরা কি শিখেছি, যে কাজটা বর্তমানে চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এখানে কি বলছে পুরাঘটিত চলমান, অর্থাৎ এই টেন্সে এমন একটা ক্রিয়াকে নির্দেশ করে যে ক্রিয়াটা বর্তমানে পুরোপুরি ঘটে গিয়ে না থেমে বর্তমান অর্থাৎ এখন পর্যন্ত চলছে। বর্তমানে পুরোপুরি ঘটে যাওয়ার পরে ক্রিয়াটা না থেমে বর্তমান অর্থাৎ এখন পর্যন্ত ক্রিয়াটা চলছে, তাই তার নামকরণ করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার সংজ্ঞাকারে বলে কি হবে, কোনো ক্রিয়া বর্তমানে পুরোপুরি ঘটে না থেমে বর্তমান অর্থাৎ এখন পর্যন্ত ক্রমাগত অনবরত চলছে। এবার চলছে, কিন্তু এখানে একটা বিষয় বলা আছে, যেটা হচ্ছে কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলছে, এখানেও চলছে। তাই তফাৎটা আমরা কি দিয়ে করব, তফাৎটা হচ্ছে কি যে এই টেন্সে যে ক্রিয়াটা চলছে বোঝাবে সেই ক্রিয়াটা একটা নির্দিষ্ট সময় ধরে চলছে বোঝাবে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো সময় ধরে চলা বোঝাবে না। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সময় ধরে চলছে বোঝাবে না, সময় ছাড়া চলছে। আর এই টেন্সে সময় ধরে চলছে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন 2 টেন্সেস। এটা হচ্ছে 2 টেন্সের মূল পার্থক্য বাংলার ক্ষেত্রে। কিন্তু ইংলিশে তো সম্পূর্ণ আলাদা। ইংলিশের যে ফিগার, যে চেহারা, সেটা কিন্তু অমিল আছে, অর্থাৎ মানে পার্থক্য আছে। আচ্ছা, এবার এখানে যে সময়টা থাকবে সেই সময়টা হচ্ছে 2 রকম টাইম। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম কি, এটা এই টেন্সে ক্রিয়াটা যে সময় ধরে চলছে বোঝাবে সেই সময়টা হচ্ছে 2 প্রকার, একটা পয়েন্ট অফ টাইম, একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। এই 2 টাইমের কোন একটা থাকবে। এবার প্রশ্ন হলো কি যে কোন কোন টাইমগুলো পয়েন্ট অফ টাইম আর কোন কোন টাইমগুলো পিরিয়ড অফ টাইম। নাম্বার 1, পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম দিনের মুহূর্ত, সারাদিনের যে মুহূর্ত, অর্থাৎ সকাল, দুপুর, সকাল, দুপুর, বৈকাল, সন্ধ্যা, রাত্রি। সকাল, দুপুর, বৈকাল, সন্ধ্যা, রাত্রি। তারপরে কি যে কোনো বার, যে কোনো বার কি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, কমা যে কোনো মাস, যে কোনো মাস, জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল করে ডিসেম্বর আপ টু ডিসেম্বর,
যে কোনো মাস, যে কোনো সাল, অর্থাৎ 1557, 1857, 2000, 2020, 1990, যত রকমের সাল রয়েছে, ইয়ার, ঠিক আছে? এগুলি হচ্ছে কি বলতো পয়েন্ট অফ টাইম। তাহলে সকাল, দুপুর, বৈকাল, সন্ধ্যা, রাত্রি, তারপর যে কোনো বার, যে কোনো বার অর্থাৎ সোমবার, বুধবার, যে কোনো মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, যে কোনো সাল, আর যে কোনো সময়, যে কোনো ও ক্লক টাইম যেগুলো, যেমন টেন AM, 5 PM, six AM, 6 PM, যে কোনো নির্দিষ্ট, অর্থাৎ ও ক্লক টাইম যেগুলো, সকাল 10টা কি বৈকাল সন্ধ্যা 5টা কি সকাল 6টা কি সন্ধ্যে 6টা, এগুলো হচ্ছে তোমার পয়েন্ট অফ টাইম। এর পূর্বে ইংরেজিতে সিন সবলিক ফ্রম বসে। যখন তুমি এটিএমসে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করবে, তখন এই সমস্ত সময়ের মধ্যে কোনো একটা থাকলে বা এই সমস্ত সময় ধরে যদি চলার কোনো ক্রিয়া থাকে, তাহলে এই সময়ের পূর্বে ইংরেজিতে কী করতে হবে? হয় সিন্স বা ফ্রম বসাতে হবে। এবার আছে কি পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম যে কোনো সংখ্যা দিয়ে সময়, সংখ্যা দিয়ে যে কোনো সময়, সংখ্যা দিয়ে যে কোনো সময়, সংখ্যা দিয়ে যে কোনো সময়, যেমন 1 সেকেন্ড, যে কোনো সংখ্যক সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর এবং সপ্তাহ। ইংরেজিতে দেখো এবার কি আছে? পিরিয়ড অফ টাইম, সংখ্যা দিয়ে যে কোনো সময়, অর্থাৎ যেমন যে কোনো সংখ্যক সেকেন্ড, যে কোনো সংখ্যক সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর এবং সপ্তাহ। যেমন 1 সেকেন্ড, 50 সেকেন্ড, 10 সেকেন্ড, 100 সেকেন্ড, মিনিট 1 মিনিট, 3 মিনিট, 36 মিনিট, 100 মিনিট, ঘন্টা 1 ঘন্টা, 10 ঘন্টা, 50 ঘন্টা, 100 ঘন্টা, দিন 1 দিন, 4 দিন, 7 দিন, যে কোনো সংখ্যক দিন, মাস 1 মাস, 10 মাস, 15 মাস, 20 মাস,
বছর, 1 বছর, 5 বছর, 100 বছর এবং সপ্তাহ, 1 সপ্তাহ, 3 সপ্তাহ, 10 সপ্তাহ, 12 সপ্তাহ, যে কোনো সংখ্যক সপ্তাহ। এই হচ্ছে তোমার এই সমস্ত সময় দিয়ে, অর্থাৎ এই সময় যদি থাকে, অর্থাৎ এই সময় ধরেই যদি কোনো কাজ চলছে বোঝায় বর্তমানে, তাহলে ইংরেজিতে এই সময় পূর্বে কি নিতে হবে? ফর নিতে হবে। এই হচ্ছে তোমার পয়েন্ট অফ টাইম আর হচ্ছে পিরিয়ড অফ টাইম। আন্ডারস্ট্যান্ড? আশা করি বুঝতে পেরেছ। এবার আসছে বাংলা রূপ। এই টেন্সের যে বাংলা রূপ, বাংলার যে ক্রিয়ার রূপ, সেই ক্রিয়া রূপটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো হয়। বাংলা রূপ সেম অ্যাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেম অ্যাজ প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ এই টেন্সের ক্রিয়ার বাংলা রূপটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, অর্থাৎ ইতে ছি, ইতে ছো, ইতে ছে বা ছি, ছ, ছে যেমনটা দেখেছি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, এখানে কিন্তু সেই রূপটাই থাকবে। আর তফাৎটা কি? তফাৎ হচ্ছে সময়, যে সময় না থাকে, চলছে সময় নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলছে সময় ধরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার কি আসছে? গঠন। প্রথম আসবে কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন প্লাস ভার্ব অন আইএনজি প্লাস বাকি অংশ অবজেক্ট কমিট প্লেস প্লাস সিন্স অবলিক ফর প্লাস টাইম প্লাস রিজন পারপাস। ঠিক আছে? তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট ছিল, এখানেও সাবজেক্ট আছে, ওখানে কি আছে? এম, ইজ, আর, এখানে আছে হ্যাজ বিন অবলিক হ্যাভ বিন। তার তফাৎ ঘটে গেল। ভার্ব অন আইএনজি বাকি সমস্তটাই মিল আছে। না সরি, ভার্ব অন আইএনজি অবজেক্ট নিতে হবে ওখানে, এখানেও। এবার কি আসবে? যে সিন্স বা ফর, এখানে কিন্তু নিয়ে নিতে হবে টাইমটা, যেহেতু ওই টেন্সের টাইমের ফ্যাক্টর নেই, সেহেতু সিন্স বা ফর নিতে হবে টাইম দেখে। টাইম যদি পয়েন্ট অফ টাইম হয় তাহলে কী হবে? সিন্স। যে পিরিয়ড অফ টাইম হয় টাইমটা হবে ফর। টাইমটা কী হলে? পয়েন্ট অফ টাইম হলে সিন্স, পিরিয়ড অফ টাইম হলে কী হবে? ফর। তারপর টাইমটা বসে দিবা, তারপর রিজন পারপাসটা বসবে। এবার একটা এক্সাম্পল দেখো। এক্সাম্পল, আমরা পুকুরে 20 মিনিট ধরে মাছ হয়েছে। ধরিতেছি। দেখো, আমরা পুকুরে 20 মিনিট ধরে মাছ ধরিতেছি। তাহলে ভাগ কোনটা? ধরিতেছিটা হচ্ছে ভাগ। ভাগ ভাঙলে কি হবে? ধৈর্য ইতেছি। আচ্ছা, তাহলে ধরিতেছে মানে কি? চলছে। তাহলে চলছে মানে চোখটা বন্ধ করে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু না, চলছে, কিন্তু দেখতে হবে আপনার মধ্যে সময় ধরেই চলা বোঝাচ্ছে কিনা। দেখি, আমরা পুকুরে 20 মিনিট ধরে মাছ ধরিতেছি। হ্যাঁ আছে, তা ধরিতেছি কি? 20 মিনিট ধরে চলছে কাজটা। সময় ধরে চলছে যেহেতু, সেহেতু এটা হবে কি? কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? এবার কে ধরিতেছে? আমরা। এটা হচ্ছে সাবজেক্ট।
কি ধরিতেছি? মাছ। মাছটা হচ্ছে অবজেক্ট। কোথায় ধরছি? পুকুরে। এটা হচ্ছে প্লেস। এবার ধরছি, এবার টাইম বার করবো। কতক্ষণ ধরে ধরছি? 20 মিনিট ধরে। 20 মিনিটটা তো টাইম হলো, কিন্তু কোনটা? পয়েন্ট অফ টাইম না পিরিয়ড অফ টাইম? তাই বলছি সংখ্যা দিয়ে যে কোনো সময়। তাহলে মিনিটটা কি? 20 মিনিট সংখ্যা দিয়ে আছে, সেহেতু সেটা হবে কি? পিরিয়ড অফ টাইম। কেন নেই? বাস কমপ্লিট। এবার বাক্যটাকে আমরা ইংলিশে অনুবাদ করবো। তাই কি দেখতে হবে? গঠন। প্রথমে সাবজেক্ট, তাহলে বাক্যের সামনে কি আছে? আমরা। তাহলে কি হবে? উই হয়ে গেল। তারপর কি বসবে? হ্যাজ বিন বা হ্যাভ বিন একটা হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যেখানে হ্যাভ নিয়েছি সেখানে কিন্তু হ্যাভ বিন হবে, যেখানে হ্যাজ নিয়েছি সেখানে কি হবে? হ্যাজ বিন হবে। অর্থাৎ যদি টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে হবে হ্যাজ বিন, বাকি ক্ষেত্রে কি হবে? হ্যাভ বিন। তাহলে ওইটা কি? ওইটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, থার্ড পারসন সিঙ্গুলার নয়। সেক্ষেত্রে কি পাবো আমি? হ্যাভ বিন পাবো, হ্যাভ বিন। তারপর কি আসবে? ভার্ব অন আইএনজি। ভার্ব কোনটা? ধরা। ধরা কি? ক্যাচ। ক্যাচটা হচ্ছে ভার্ব অন, আইএনজি লাগাতে হবে। তাহলে ক্যাচিং, CATING, ক্যাচ থেকে ক্যাচিং। তাহলে উই হ্যাভ বিন ক্যাচিং। এবার কি বসাতে হবে? অবজেক্ট। তাহলে কি অবজেক্ট আছে? মাছ, ফিশ। এবার ফিশটা সাথে ইএস লাগাতে হবে। কেন বলতো? যেহেতু আমরা মাছ ধরছি, সবাই মিলে কি একটা মাছ ধরছি? সবাই মিলে আপন আপন মাছ ধরছি, আপন মাছের যে ঝুড়ি সেখানে ঢোকাচ্ছি, সবাই মিলে আলাদা মাছ ধরছি। তাহলে অসংখ্য মাছ, একের বেশি মাছ যেহেতু আছে সেহেতু সেটা হচ্ছে ফিশেস এখানে করতে হবে। তাহলে ফিশেস। তো উই হ্যাভ বিন ক্যাচিং ফিশেস। ফাইনাল অবজেক্ট কি আসবে? পুকুরে। পুকুরের মধ্যে। তাহলে ইন দি পন্ড। তাহলে উই হ্যাভ বিন ক্যাচিং ফিশেস ইন দি পন্ড। বুঝতে পেরেছ? আচ্ছা, নাম্বার 2, ধীরেন বাবু RSA ধীরেনবাবু টিপি RSA 1990 সাল থেকে চাকুরি করিতেছেন। ভার্ব কোনটা? চাকুরি করাটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব। তাহলে কি হবে? কর্য ইতেছেন। তা চাকুরি করে কাটা কিন্তু চলছে। তা চলছে কি? সময় ধরে চলছে? হ্যাঁ। কোন সময়? 1990 সাল থেকে। 1990 সাল থেকে কিন্তু চাকুরিটা করছেন, সময় উল্লেখ আছে। এবার সময়টা কি? যে কোনো সাল বলেছি, যে কোনো সাল। কোন সময়? ওটা কোন টাইম? পয়েন্ট অফ টাইম। এটা হচ্ছে পয়েন্ট, এটা টাইম, এটা হচ্ছে তোমার পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম। তো যদি সময় ধরে চলে, সে পয়েন্ট অফ টাইম হোক আর পিরিয়ড অফ টাইম হোক, এই দুই টাইমের কোন একটা ধরে যদি চলছে বোঝায় ক্রিয়াটা, তো সেটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কে? ধীরেন বাবু। সাবজেক্ট। কি চাকরি করছেন? অবজেক্ট নেই। কাকে করছেন? অবজেক্ট নেই। কোথায় করছেন? TPRSA। এটা হচ্ছে প্লেস। হ্যালো, ট্রান্সলেশন করো। ধীরেন বাবু সাবজেক্ট, ধীরেন বাবু কি আসবে? হ্যাভ বিন, হ্যাজ বিন হবে। হ্যাজ বিন হবে যেহেতু
ধীরেন বাবু হচ্ছেন থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে হ্যাজ বিন। এবার কি ভার্ব না ইংজি, ভার্ব কোনটা? চাকরি করা, ইংলিশ কি? সার্ভ। সার্ভ এ বলেছিলাম যদি কোনো ভার্বের সাথে ই থাকে এবং সেই ভার্বের সঙ্গে আইন লাগবে কী করতে হবে? এটা উড়িয়ে দিতে হবে, সার্ভিং। কোথায়? ইন, টি পি আর এস। এবার টাইমটা কি? পরটা হয় তা কী করতে হবে? সিন্স, সিন্স 1999। ঠিক আছে, ধীরেন বাবু হ্যাজ বিন সার্ভিং ইন টিপিআরএস সিন্স 1999। থ্যাংক ইউ। আজকে এখান থেকে শেষ করছি, পরবর্তী ক্লাস আবার হবে পরবর্তী দিনে। ভালো থাকো, সুস্থ থাকো।